হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। গতকালকে আপনারা দেখেছিলেন আমি বাজার করেছিলাম, আর আজকে আমি আমার গেস্টদের জন্য কি কি আয়োজন করতেছি এগুলোই দেখবেন। গতকাল রাত্রে আমি এই যে ডালটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি। আমি এটা হাফ ব্লেন্ড করেছি, পুরোটা করি না, পুরোটা ভালো লাগে না। এটা হচ্ছে মুসুরি ডাল, এর পেঁয়াজু বানাবো। আর এখানে আর এগুলো হচ্ছে তান্দুরি চিকেন। এগুলো সব আমি অফ ক্যামেরাতে গতকালকে করেছি। আমি মশলা মেখে আমি ফ্রিজে রেখে দিয়েছি, এতে করে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। আর অফ ক্যামেরাতে গতকালকে আমি বিরিয়ানির মাংসটা রান্না করে রেখেছিলাম। আর একটা পাতিল আছে, ওটা আমি দেখাবো। আর ভেজিটেবল পাকোড়া বানাবো। এখানে গাজর, ক্যাবেজ, তারপরে এই যে ভিতরে আছে আর ক্যাপসিকাম নিয়েছি। আর খেজুরগুলো আমি এখন ওয়াশ করে রেখেছি, আস্তে আস্তে খেজুর থেকে পানিটা ঝরে যাবে। আরেক পাতিলে যে বিরিয়ানির মাংস। আর এই যে এখানে আপনাদের ভাইয়া বিরিয়ানিটা রান্না করতেছে, ওকে আমি রান্না করতে দিচ্ছি। কারণ এই যে দেখেন পাতিলটা কত বড়, এত বড় পাতিলে আমার এই যে হাত দিয়ে নাড়তে খুবই খারাপ লাগে। আর আমার হাতের এখানে অলরেডি ব্যথাও করতেছে আজকে 2-3 দিন ধরে। এই জন্য আপনাদের ভাইয়ারা আমি রান্না করতে দিলাম। আমি তো রান্না করতে পারি, ও রান্না করতেছে। আর বেগুনি বানাবো। বেগুনটা আগে কাটি না, আগে কাটলে কী হয়, বেগুনটা কালো হয়ে যায়। বেগুনটা আর বেগুনিটা শেষে বানাবো। আমি অফ ক্যামেরা শ্যামাই রান্না করে রেখেছি। একটা তো ডিজার্ট আইটেম লাগে। আমি একবার চেয়েছিলাম আমি ফ্রুটস কাস্টার্ড বানাবো, তবে আমার হাতে টাইম ছিল না। যেহেতু আমার ছোট বেবি আছে, ওদেরকেও আমার টাইম দিতে হয়। তাই দেখলাম শ্যামাইটা হচ্ছে ইজি, মিল্কটা গরম করেই দেওয়া যায়। এই যে নাও, তুমি একটু নেড়ে চেড়ে দাও। আপনাদের ভাই করবে, আমি বিরিয়ানিটা রান্না আজকে তো করবো না, প্রথমেই বললাম। এদিকে তো বিরিয়ানিটা রান্না তো হচ্ছে। আর এখানে আমি এখন তান্দুরি চিকেন ফ্রাই করে নিব। আমি এখানে তেল কম দিয়েছি। আমি তেল কম দিয়ে আমি চিকেন ফ্রাই এগুলো করতে আমার কাছে ভালো লাগে। আর বেশি ডুবা তেলে আমার এগুলো করতে ভালো লাগে না। আর যেহেতু এই তেলে তো চিকেনটা আমার ভাজি হবে, বেশি তেল দিয়ে লাভ কি। অতিরিক্ত বেশি তেল আমার কাছে খুবই খারাপ লাগে। আমার চিকেন হয়ে গেছে। আপনাদের সাথে আমি পুরো ভিডিও আজকে শেয়ার করতে পারতেছি না, আমার তাড়াতাড়ি করতে হবে। এদিকে ইফতারের টাইমও হয়ে যাচ্ছে, তারপর আবার লিবানকে আমার বারবার লুক আফটার করতে হয়। তো আজকে আমি অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই যে এখানে আপনাদের ভাইয়া ছোলাটা রান্না করেছে, দুজন মিলে আজকে ইফতারের এই রান্নাগুলো করতেছি। আর কি বলবো, আপনাদের ভাইয়ার কথা, ও তো মাশাআল্লাহ ভালো রান্না করতে পারে, ও আমার থেকে ভালো রান্না করতে পারে। এই জন্য আমার বেশি একটা কষ্ট হয় না, যেহেতু ও রান্না করতে পারে। তো ছোলাটা হয়ে গেছে, এটাও এখন সার্ভিং ডিশে সার্ভ করে নেব। পেঁয়াজি ফ্রাই করব, তারপর পাকোড়া ফ্রাই করব, বেগুনি ফ্রাই করব। ইফতারগুলো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। অলরেডি আমি টেবিলে সার্ভ করে দিয়েছি। আমি আপনাদের ভাই অফ ক্যামেরা ইফতারগুলো তৈরি করে নিয়েছি। পুরো রান্নার ভিডিওটা শেয়ার করতে পারিনি।
শেয়ার করতে গেলে দেখা যাবে আমার এদিকে ইফতারের টাইম হয়ে যাচ্ছে, এদিকে আবার লাভ ইফাই ওদেরকে আমার লুক আফটার করতে হয়। তাই অফ ক্যামেরাতে দুইজন মিলে তাড়াতাড়ি করে ইফতারগুলো তৈরি করে নিয়েছি। বিফ বিরিয়ানি, ছোলা, চিকেন তান্দুরি, আর এটা হচ্ছে খেজুর, আর এখানে আমি রেখেছি আপেল, অরেঞ্জ আর ওয়াটারমেলন। এবার বেশি একটা আমি ফ্রুটসের আইটেম করিনি, 3টেই করেছি। আমি লাস্ট ইয়ারে ইফতার পার্টি করেছিলাম, তখন আমি 5-6টা আমি ফ্রুটসের আইটেম করেছি। আমি পরে দেখেছি ফ্রুটসগুলো খুব বেশি একটা কেউ খায়নি, তাই এবার আমি 3টা আইটেম করেছি। সেমাই রান্না করেছি, ডিজার্ট একটা আইটেম তো লাগবে, তবে আমি সেমাই রান্না করতে আমি চাইনি, টাইমের কারণে আমি শর্টকাট আমি সেমাইটা রান্না করেছি। আমি চেয়েছিলাম আমি ফ্রুটস কাস্টার্ড বানাবো, ওটা কিন্তু সারাদিন পর খেতে খুবই ভালো লাগে, যেহেতু ওটা ঠান্ডা ঠান্ডা এরকমই থাকে। আর এখানে বানিয়েছি ভেজিটেবল পাকোড়া, পেঁয়াজু, সালাদ, বেগুনি, রুয়াবজা, মুড়ি। তবে এবার আলুর চপ, বেগুন চপ বানাইনি, টাইমের কারণে বানাতে পারিনি। আর কেমন আছে আমার এই গেস্টদের জন্য ইফতারগুলো অবশ্যই কমেন্ট করে বলবেন। তা আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। সার্ভিং টেবিলে এখানে পানি রেখেছি, তারপর পিলেট, পেপসি, ফান্টা, রোয়াজা শরবত, আর চামিচ, সার্ভিং ডিশ রেখেছি সময় খাওয়ার জন্য, কাপ রেখেছি। আর এই যে দেখেন পাঞ্জাবি টুপি পরে কি করতেছে, এখানে ছেলেরা বসবে, মেয়েরা উপরে বসবে। আমি অফ ক্যামেরাতে কার্পেট ক্লিন করেছি, তারপরে এই যে ম্যাট ডিবানি, এই ম্যাটের ভেতর দেখেন আপনারা ওইখানে দাঁড়িয়ে টিভি দেখে। আর এখানে আমি যা নামাজ অলরেডি রেখেছি, তারা নামাজ পড়বে ইফতার খাওয়ার পরে। সোফার সিটের আর উপরে কাপড়গুলো আমি সরিয়ে ফেলেছি, 2 সিট আমি কাপড়গুলো রেখেছি। মেহমানরা চলে গেছে, খাবার খুব বেশি একটা লেফট ওভার হয়নি। দেখেন সালাদ একবার আমি দিয়েছিলাম, পরে আবার আমি কেটেছি, কাটার সময় আমাকে ভাবিরা বলেছিল আপনি আবার কেন সালাদ কাটেন। তারপর আপনাদের ভাইয়া বলতেছে হ্যাঁ আবার সালাদ নিয়ে আসো, সমস্যা নেই, এগুলো আগামীকালকে আবার আমরা খেয়ে ফেলবো, শেষ হয়ে যাবে। চিকেন তান্দুরি করেছিলাম, তারা বলেছে অনেক ভালো হয়েছে, এই জন্য আমি কিন্তু বেশি করে করেছি। আমার বাসায় গেস্ট আছে 30 বা 32 এর মতো, আমি কিন্তু 40 আমি করেছি, চিকেন তান্দুরি করেছি। তারপর কিছু ভাবিদের আমি আবার বিরিয়ানি দিয়েছি, তারা আবার চিকেন তান্দুরি আবার নিয়ে গেল। আর এই যে এখানে দেখেন অরেঞ্জ আর আপেল এবার খুব কমই আছে। গেছে হচ্ছে ফ্রুটস অনেক বেশি ছিল, আমি বেশি আইটেম করেছিলাম, ক্যান্ডলক, হানিডু, তারপর গ্রেপস। ছোলো আপনাদের ভাই চাইছিল আরও রান্না করবে, আমি কিন্তু আরেক ধরনের ছোলো আমি এনেছি, ওই ভিডিওতে তো আপনারা দেখছেন, ওটা হোয়াইট কালার। আর বিরিয়ানি এখনও আছে পাতিলে, তবে এখান থেকে আমি কিছু ভাবিদেরকে আমি দিয়ে দিয়েছি। বিরিয়ানিটা জানানি সব বাচ্চারাই পছন্দ করে, ভাবিদের বাচ্চাদেরকে আমি দিয়েছি। এখানে কোন ভাবির বাচ্চা ইফতার খায়নি, রেখেছে। এখানে আমি কিছু ভেজিটেবল পাকোড়া করেছি, ভেজিটেবল পাকোড়াটা সবাই খেয়েছে। এই যে একটা আছে, আর এগুলো হচ্ছে পেঁয়াজু। সারাদিন পর ডালের এই পেঁয়াজু খেতে কেউ বেশি একটা পছন্দ করে না। ওয়াটারমেলন এতটুকু, আর এই যে বেগুনি, দেখেন বেগুনি বেশি একটা খায়নি। সারাদিন পর আমি দেখলাম পেঁয়াজু আর বেগুনি এগুলো খুব বেশি একটা কেউ পছন্দ করে না। তো যাই হোক, নেক্সট ইয়ার আল্লাহ যদি বাচ্চা রাখে বেগুনি করবো কিনা জানি না, অন্য কিছু করবো যেগুলো বেশি খেতে পছন্দ করে। আমাদের তান্দুরি চিকেন তো দেখলেনই শেষ হয়ে গেছে। এখন আমার ঘরের অবস্থা খুবই খারাপ, এগুলো আমার ক্লিন করতে কয়েক ঘন্টা লাগবে, তবে অফ ক্যামেরাতেই ক্লিন করে ফেলবো মনে হয়, জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করব। আর খেজুর এই যে এখনও থেকে গেছে, বাচ্চারা খেজুর খায়নি, আমি এখানে টোটাল 45 আমি খেজুর আমি ওয়াশ করে রেখেছিলাম। এই যে দেখেন একটা বাচ্চা এই যে কীভাবে খাবার রেখে গেছে। আর ওই যে দেখেন এই যে আমার লিবান, দেখেন কি অবস্থা, তাকে অরেঞ্জ দিয়েছি, আর এই যে ও অরেঞ্জ খেতে খেতে টুপি দেখেন কোথায় আছে। আর এই যে এরকম করে এরকম এরকম কেন হয়ে আছে জানেন, ও টিভি দেখতেছে আর আমি ওকে ডিস্টার্ব করতেছি, সে তার মাথা কাইট হয়ে গেছে। লিবান তোমার এই যে দেখে ওয়াটার ফ্লাস্ক কোথায়, ফ্লাস্কটাকে ফেলে দিয়েছে। আর এখানে রুয়াবজা শেষ হয়ে গেছে সময়ের কারণে, জানেন ট্যাঙের শরবতটা বানাতে পারিনি, ট্যাঙের ম্যাঙ্গোর শরবতটা ছিল, ওইটা খুবই খেতে বেশি ভালো লাগে। তারপরে এই যে একজন নামাজ পড়ে যা নামাজটা নিয়ে রেখে গেছে, তো এখন আবার আমার সোফার কভারগুলো দিয়ে রাখতে হবে, করার কিছু নাই। আমি তো সোফা এরকম দেখতে অনেক বেশি পছন্দ করি, কাপড় দিয়ে ফেললাম, আমার কাছে ভালো লাগে না। তারপরে এই যে দেখেন, আর এই যে এখানে আমি সেমাই রান্না করেছি, অফ ক্যামেরাতে ওয়াশ করে নিয়েছি সার্ভিং ডিশ, তারপর বফে সেট। এক্সট্রা আমাদের জন্য কেক এনেছে, এখন আমি আপনার সাথে শেয়ার করব। এখানে দেখতেই পাচ্ছেন 2 বক্স জিলাপি, তারপর জুস, ম্যাঙ্গো জুস, ওইটা কুকি,
আর এখানে চিপস দেখতে পাচ্ছেন লাভি ফ্যামিলির জন্য এনেছে, আর কিছু কাঁচা আর পাকা মিলে ম্যাঙ্গো এনেছে। আর এটা হচ্ছে খেজুরের বক্স, আর ফ্রোজেন বগুড়ার দই এনেছে, তারপর ফ্রোজেন রসমালাই এনেছে, ফ্রোজেন রসগোল্লা এনেছে। ওগুলো আপনাদের ভাই অলরেডি বেজমেন্টে নিয়ে রেখেছে ডিপ ফ্রিজে। ও মনে করেছে ওগুলো আমি ভিডিও করে ফেলেছি, বাট ওগুলো আমি ভিডিও করিনি। তো বাবা নেক্সট ব্লগে দেখতে পারবেন। এই ছিল আজকে আমার ইফতার পার্টি ব্লগ। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।